অনেক সময় আগে কিঙ্কিনি নামে একটা নদী ছিল। নদীটা ভীষণ সুন্দর দেখতে ছিল, আর ওই নদীর আশেপাশে অনেক গাছপালাও ছিল। আর সেই গাছপালাগুলোর মধ্যে একটা খুব সুন্দর আর বড় ডুমুর গাছ ছিল। সেই গাছে অনেক ডুমুর ফল ফলত, আর সেই গাছে দুটো বন্ধুও থাকতো, বালেন এবং কাঠবিড়ালি। এই পাকাটা আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খা এটা। বাহ, এই ডুমুরগুলো কি সুন্দর মিষ্টি তো। এই ডুমুরগুলো খুব মিষ্টি। আমিও পেয়েছি। দারুণ। সত্যি বলতে ডুমুরগুলো এত মিষ্টি যে আমিও অনেকগুলো খেয়ে ফেলেছি। আমাকেও ডুমুর দেবে নাকি? খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কুমির আবার ফল খায় নাকি? কেন, কুমির ফল খেতে পারে না বুঝি? ভায়া, ফলগুলো খুব মিষ্টি, আর কয়েকটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, পেট ভরে খাও ভালো করে। আহা, ধন্যবাদ বন্ধু, আমার পেট ভরে গেছে। এবার আমি আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার নাম কি? মুরুক্কান আমার নাম। আর তোমার নাম কি? আমার নাম বালন, আর এর নাম হলো কান্নান। ঠিক আছে বন্ধুগণ, আবার দেখা হবে। হ্যাঁ বন্ধু, এসো। কুমির? ও আচ্ছা, তুই কি ওকে চিনিস? আচ্ছা, ওর সঙ্গে বন্ধুত্ব করা কি ঠিক হবে? তুই এরকম বলছিস কেন? এই কুমিরটা খুব ভালো। বেচারা, ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। আমাদের ওর থেকে দূরে থাকা উচিত। আরে বাহ, ওই ঝিলের পাশে পাহাড়ের গায়ে বেশ পাকা পাকা কলা ধরেছে, তুই দেখেছিস? এই কোথায় হয়েছে? আরে ওই পাহাড়ের গায়ে, চল না আমরা ওখানে যাই। ও না না না, আমি যাব না, তুই গিয়ে খেয়ে আয়। আমি তো তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর তুই? না, বরং তুই যা, আমি আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করছি। ও, নিশ্চয়ই ওই কুমিরটার জন্য। হ্যাঁ, কি হয়েছে কি তাতে? যখন তুই নতুন বন্ধু পেলি, এই পুরনো বন্ধুটাকে এত সহজে ভুলে গেলি, তাই না বল? না, মোটেই নয় সেটা। ঠিক আছে, আমি চললাম তাহলে। কিঙ্গিনী নদীর ঠিক উল্টো পারে একটা কুমির বাস করত, যার নাম ছিল মুরকান। সেও সেই ডুমুরের স্বাদটা জানত। সে ডুমুর খেতে খুব ভালোবাসত, আর সেই ডুমুর খেতে সেই কুমিরটা রোজ সাঁতার কেটে আসতো। ওই কুমিরটা তো এখনো এসে পৌঁছলো না, এখানে আর কতক্ষণ বসে থাকবো? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো বুঝি? আবার কি, এই ডুমুরগুলোকে সঙ্গে নিয়ে তোমার জন্য কতক্ষণ বসে আছি জানো? ক্ষমা করবে বন্ধু, একটু আটকে গেছিলাম কাজে। ভাই, কি মিষ্টি! আরে খাও খাও, তোমার জন্য অনেক আছে। কি মিষ্টি ভাই! আজ আমার ডুমুরের আরো আর একটা থোকা চাই, দেবে?
কেন বলো তো? ঘরে বসে আরাম করে করে খাবে বুঝি? না ভাই, আমার বউয়ের লাগতো, মিলির জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে একটা কেন, দুটো থোকাই নিয়ে যাও। দাঁড়াও একটু। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তখন সেই বাঁদর ডুমুরগুলোর দুটি থোকা কুমিরটিকে দিয়ে দিল। মুরগান সেই ডুমুরগুলোকে নিয়ে নদীতে সাঁতার কাটতে কাটতে বাড়ির দিকে এগিয়ে গেল। মিলি, এই দেখো, তোমার জন্য আমি কি এনেছি। ডুমুরের থোকা, খেয়ে দেখো একবার। এই ফলগুলো কি মিষ্টি, তাই না? আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, ওয়ালান। ওয়ালান বাঁদর। বাঁদরটা সারাক্ষণ এই ডুমুরটাই খায়। হ্যাঁ, এই ফলগুলোই যদি এত মিষ্টি হয়, তাহলে যে বাঁদরটা রোজ দিন এগুলো খায় তার হৃৎপিণ্ডটা কত মিষ্টি হবে? ওটা এত মিষ্টি হবে যেন মধু। মিলি, ওটা আমার বন্ধু হয়, এই কারণেই ও আমাকে এতগুলো ডুমুর পেড়ে দিয়েছে। সেসব ঠিক আছে, কিন্তু আমার ওই বাঁদরটার হৃৎপিণ্ড চাই। কিন্তু এটা আমি কি করে করবো মিলি? ও, তাহলে তুমি তোমার বউকে এরকম ভাবে বলবে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। মোরকান মিলির কথাগুলো শুনে খুব কষ্ট পেয়ে ওই গাছের দিকেই এগিয়ে চলল। বাঁদরকে এখানে নিয়ে আসতে কিছু একটা ফন্দি আঁটতে হবে আমায়। এই বন্ধু, আলান। আরে বন্ধু, তুমি এসে গেছো? কি হয়েছে বলো? ডুমুর বুঝি কম পড়ে গেছে? না বন্ধু, তা নয়। এসো, আমার সাথে এসো। আমি যাব, কিন্তু কোথায় যাব? আমার বাড়িতে। ও আচ্ছা, তোমার বাড়িতে? আর কোথায়? আমার বাড়িতে। আমার বউ মিলি কিছুতে বাড়িতে টিকতেই দিচ্ছে না। যে কিনা এত সুন্দর ডুমুর দিল, তাকে একবার অন্তত আমাদের বাড়িতে নিয়ে এসো, এটাই বলে যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমার জন্য অনেক সুন্দর খাবার বানিয়েছে আমার বউ। ওখানে মিষ্টি খাবার আছে? সব কিছু আছে। তুমি একবার আমার বাড়িতে তো চলো। বাহ! তাহলে আমরা ওখানে যাব কি করে? জলে তো আমি যেতে পারবো না, আমি তো সাঁতার কাটতেও জানি না। আরে, তুমি আমার পিঠের উপর বসে পড়বে, আমি তোমায় আরামসে আমার বাড়িতে নিয়ে চলে আরে যাব। বাহ, এ তো দারুণ ব্যাপার। আমি জলের উপর দিয়ে যেতে পারবো, আর ওখানে গিয়ে ভালো মন্দ খাবারও পাবো। এসো এসো। তারপর মুরকান বাঁদর বন্ধুটিকে নিজের পিঠের ওপর বসালো, আর তারপর নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো। যখন মুরগান নদীর মাঝে এসে পৌঁছালো, তখন ও বাঁদরটিকে তার নিজের মনের কথাটা বলে দিল। শোন রে বাঁদর, আজ তুই কোনো খাবার পাবি না, তুই আজকে আমাদের খাবার। আরে, তুমি এগুলো কি বলছো ভাই? তোকে খাবার খাওয়াবো বলে নিয়ে যাচ্ছি না রে। তাহলে আমার বউ মিলির তোর হৃৎপিণ্ডটা চাই, এই জন্য তোকে নিয়ে যাচ্ছি রে। ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। এ বাবা, তুমি তো এইসব কথা আমাকে আগে বলনি। আচ্ছা শোনো, আমি এতগুলো ডুমুর পেড়ে নিয়ে এলাম, তাও আবার তোমার বউ মিলিকে উপহার দেওয়ার জন্য। ভালান বুঝতে পারলো যে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে।
তাই ও কুমিরকে বলল, আমি আমার হৃৎপিণ্ড তোমার বউকে দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু কিন্তু কি? যাতে আমার হৃৎপিণ্ড কেউ নিতে না পারে ওই জন্য আমার হৃৎপিণ্ড আমি ডুমুর গাছের উপরে তুলে দিয়ে এসেছি, তাও আবার একটা পাত্রের মধ্যে। তুমি যদি আগে আমাকে বলতে তাহলে আমি ওটাকে নিয়েই আসতাম। তাহলে এখন কি করব আমরা? কি আর করব, চলো বরং গাছ থেকে সেটাকে পেড়ে নিয়ে আসি। আরে ও দুষ্টু কুমির, তুমি মোটেই আমার বন্ধু নও, তুমি হলে আমার শত্রু। এই বাঁদর, তুই তাড়াতাড়ি তোর হৃৎপিণ্ডটা নিয়ে আয়। তুমি একটা বোকার হদ্দ, হৃৎপিণ্ড ছাড়া কেউ কি কখনো বাঁচতে পারে? আর তাছাড়া হৃৎপিণ্ড কি কেউ কখনো কোনো জায়গায় বার করে রাখতে পারে? হ্যাঁ, আরে ভায়া, তুমি বুঝতে পারছো না। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আজকের পর থেকে তুমি কখনো এখানে আসবে না, আর আমিও তোমাকে ডুমুর খাওয়াবো না। তুমি একটা বিশ্বাসঘাতক, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও। তারপর থেকে সেই বিশ্বাসঘাতক কুমিরটি কিঙ্গিনী নদী থেকে চলে গেল, আর তারপর আর কোনোদিনও সেখানে ফিরে আসেনি। আর এইদিকে বালান আর কাঠবেড়ালি দুজনেই ওই ডুমুর গাছে বসে খুব সুখে তাদের সারা জীবন কাটিয়ে দিল। সব জায়গায় ফল, কত ফল। আহা, এই ফলগুলো কি সুস্বাদু হবে। এই ফলগুলো দেখে আমার মুখে তো নৌকা চালানোর মতো জল এসে গেছে। কাঠবেড়ালি, তুমি কত সৌভাগ্যবান, কত সুন্দর ফল খেতে পারছো। ওগুলো কত সুস্বাদুই না হবে। আরে কাঠবিড়ালি, একটুখানি ফল আমাকেও পেড়ে নিচে দাও না। এইসব ফল খরগোশ খেতে পারবে না, এটাই জঙ্গলের নিয়ম। তুমি গিয়ে দেখো কোথাও গাজর পাও কিনা। আরে কাঠবিড়ালি, একটাও ফল আমাকে তুমি দিলে না। আমিও পাবো ফল, তখন তোমাকেও আমি দেব না। দেখো, কোনো না কোনোভাবে এই ফলগুলো খেতে হবে, এর স্বাদ আমি। বাদর দাদা, আমাকেও একটু ফল দেবে? আমার ফল খেতে খুব ভালো লাগে। তোরও ফল খেতে ভালো লাগে নাকি? ভালো কথা, তাহলে তুই গাছে নিজে নিজে উঠে ফল খেয়ে নে। খরগোশ বাবু, তুমি তো শক্তিশালী, তাহলে কেন চাইছো? গাছে উঠে ফল পেড়ে খেয়ে নাও না। ভালো দৌড়াতে পারো তো, তাহলে গাছে দৌড়ে উঠে খেয়ে নাও। সবাই ফল খাচ্ছে, কিন্তু শুধু আমি খেতে পাচ্ছি না। চাইলে কেউ দেয়ও না। কোনো না কোনোভাবে গাছের ফল খেতেই হবে, না হলে ইচ্ছায় আমি মরেই যাব। ওর কথা মতো গাছে একবার চড়ে দেখি, ওপরে পৌঁছে গেলে ফল তো খেতে পাবো। আরে ডাক তো একবার, এই ওইদিকে তাকিয়ে ডাক। গাছে উঠছে, দেখো কে, দেখো কে, দেখো কে, দেখো কে। ওটা তো আমাদের খরগোশ বাবু না? গাছে চড়া খরগোশ বাবু গাছ থেকে পড়ে গেছে। কি করে পড়ে গেছে? উল্টে পড়ে গেছে। আরে ওই বাঁদরগুলো আমার মজা ওড়াচ্ছে।
পড়ে গেলাম, আবার মজাও ওড়াচ্ছে। ফল খাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কি করব আমি? খরগোশের যে কোনোভাবেই গাছের ফল খাওয়ার খুব ইচ্ছা ছিল। ওর ইচ্ছা পূর্ণ না হওয়ায় ও খুব দুঃখী হয়ে গেল। খুব নিরাশ হয়ে জঙ্গলের এক টিলার উপরে ও দুঃখী হয়ে একদম বসে গেল। খানিকক্ষণ পর ওই রাস্তা দিয়ে এক সন্ন্যাসী এলো। বাবা, তুমি মন খারাপ করে কেন বসে আছো? বাবা, আমার এই গাছের ফল খাওয়ার খুব ইচ্ছে, কিন্তু আমি গাছে চড়তে পারি না। আচ্ছা, তো এই জন্যে তোমার মন খারাপ? তোর মনোবাঞ্ছা পূরণ করার জন্য একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। ওটা 3 বার বললেই যে কোনো গাছের ফল নিচে পড়ে যাবে। বাবা, কি মন্ত্র? দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। এইভাবে 3 বার বলতে হবে। এটা গাছের নিচে দাঁড়িয়েই বলতে হবে। বাবা, আমি যে তোমার কি করে ধন্যবাদ জানাই। মঙ্গলম ভবন্তু। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। আহা আহা, কি মিষ্টি, খুব ভালো। এত মিষ্টি ফল খেতে পেয়ে আমি কি সৌভাগ্যবান, কি যে আনন্দ হচ্ছে। ওই গাছ থেকে কিছু ফল খাবো। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। গাছের ওপরে বসেছিলাম, কে নামিয়ে দিল? হ্যাঁ, তুই কি? বারে বদমাস খরগোশ, তুই আমাকে নিচে নামিয়েছিস না? তোকে আমি জীবনে ছাড়বো না। বাপরে, আমাকে মেরো না, যা হয়েছে আমি বলছি। কি হয়েছিল? তাড়াতাড়ি বল। হ্যাঁ, তাড়াতাড়ি বল, না হলে আমি তোকে। বাপরে, আমি এক সন্ন্যাসীর মন্ত্র শুনে আমি ফল পেড়েছি। তার সঙ্গে গাছের ওপর বসে থাকা তুমিও পড়ে গেছো নিচে। আমি তোমাকে ফেলিনি। হ্যাঁ, সন্ন্যাসী তোকে কোনো মন্ত্র বলেছিল নাকি? তাহলে তো সেই মন্ত্রটা আমাকে শোনা, না হলে আমি তোকে মেরে ফেলবো। আমাকে মেরো না প্লিজ, আমি তোমাকে ওই মন্ত্রটা বলে দিচ্ছি বাবা। হ্যাঁ, এরকম সোজাসুজি বল, না হলে তুই বাঁচবি না। একে মন্ত্রটা বলতেই হবে, একে কোনোভাবে সরাতে হবে, না হলে আমার সমস্যা হয়ে দাঁড়াবে। একে তাড়ানোর জন্যে একটা উপায় বের করে দেখি। আমি আপনাকে মন্ত্র বলে দেবো, কিন্তু আমার বলে দেওয়া গাছের নিচে দাঁড়িয়ে মন্ত্র বললে তবেই কিন্তু ফল পাড়তে পারবে। ঠিক আছে, ওসব তো বুঝতে পেরেছি, তুই আমাকে মন্ত্রটা শোনা। ঠিক আছে, তৈরি হয়ে যান। কানে ভালো করে শুনতে পান তো? দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। দেখো, ওই গাছের নিচে দাঁড়িয়ে মন্ত্র বলে দাও, সব ফল নিচে এসে যাবে। আমি মন্ত্র বলার সময় এ কাছে থাকলে আমার ফলগুলো এও তো খাবে, এরকম যেন না হয়। ঠিক আছে, আমি ওই গাছের নিচে যাচ্ছি, তুই এখানেই দাঁড়া। তোর এখানে দাঁড়ানোই আমার জন্য অনেক সাহস। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়।
দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। আরে বাড়ি কি লাগছে? এই গাছের ফলগুলো কামড়ায় নাকি? ও মা, মা, ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও। একটা জঙ্গলে একটা হাতির পরিবার থাকত। একটা পুরুষ হাতি আর একটা মহিলা হাতি, আর ওদের দুটো বাচ্চা ছিল। আর ওই হাতির পরিবারের মধ্যে সবচেয়ে ছোট বাচ্চাটা ভীষণ দুষ্টু ছিল। একদিন ওই হাতির পরিবার জঙ্গলের নদীতে স্নান করতে এসেছিল। স্নান করার সময় ছোট্ট হাতিটা খুবই দুষ্টুমি করছিল। বাবু, দেখো নদীতে এখন জোয়ার এসছে, তুমি কিন্তু বেশি দূরে যাবে না। তুমি ঠিক বলেছো, ও এখন একটু বেশি চঞ্চল হয়ে উঠেছে। খুব চঞ্চল হয়ে গেছো তুমি, চুপচাপ স্নান করো। ওই সময় নদীর পাড়ে একটা গাছের ওপর একটা ছোট পাখি বসেছিল। ছোট্ট হাতিটার দুষ্টুমিগুলো সে বসে বসে দেখছিল। এটা দেখতে তার খুব মজা লাগছিল। আরে বাহ, এর খেলাটা দেখতে তো বেশ মজা লাগছে। ছোট্ট হাতিটার সঙ্গে ওই ছোট্ট পাখিটা বন্ধুত্ব করতে চাইল। তোমার খেলাটা দেখে আমার খুব ভালো লেগেছে। তোমায় খুব বুদ্ধিমান মনে হচ্ছে। আমার সাথে বন্ধুত্ব করবে? কি? তোমার এটা জিজ্ঞেস করার সাহস কিভাবে হয়? তুমি কি এটা আদেও জানো আমি হাতির বাচ্চা? এই পৃথিবীতে সব প্রাণীর মধ্যে আমি সবথেকে বড় প্রাণী। তুমি একটা বোকা পাখি। আমরা কখনোই বন্ধু হতে পারি না, তোমার কোনো যোগ্যতা নেই। ও, তাহলে এই ব্যাপার। আমি তোমায় এমনি জিজ্ঞেস করছিলাম। তোমার খারাপ লাগলে ক্ষমা করে দিও। আর ওই ছোট্ট হাতিটার সঙ্গে সে বন্ধুত্ব করতে পারল না। বেচারা ছোট্ট পাখি, সে মন খারাপ করে ওখান থেকে চলে গেল। আর ছোট্ট হাতিটার দুষ্টুমি আরও বেড়ে গেল। তারা স্নান করার পর জঙ্গলের দিকে যেতে লাগলো। আর তখন হাতিটা রাস্তায় একটা আখের ক্ষেত দেখতে পেল। আর ছোট্ট হাতিটা মা বাবার থেকে লুকিয়ে ওই আখের ক্ষেতের মধ্যে চলে গেল। আর কিছুক্ষণ পর আখের ক্ষেতে লুকিয়ে পড়ল। আর ওরা তিনজন এটা জানতই না, তাই ওরা এগিয়ে চলল। আর ছোট হাতিটা আখের ক্ষেতের মধ্যে গিয়ে আখ খেতে শুরু করলো। আরে বাহ, এটা কত মিষ্টি! দারুণ তো! আমি কত ভাগ্যবান যে আমি এখানে আসতে পেরেছি। ওখানে যতগুলো আখ গাছ ছিল একটা একটা করে সে সব ভেঙে দিল, আর কয়েকটা খেয়েও নিল। ও, শিকারী! শিকারীকে দেখে ছোট্ট হাতিটা দৌড়তে লাগলো আর নিজের রাস্তা হারিয়ে ফেলল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও! বেচারা, সে খুব জোরে জোরে কাঁদতে লাগলো। ছোট্ট হাতিটা রাস্তা হারিয়ে ফেলে অন্য জায়গায় পৌঁছে গেল।
রাস্তা খুঁজে না পেয়ে সে খুব কাঁদতে লাগলো। মা বাবা, এখন আমি কোথায় যাব? মা, মা। আর তখনই ওই ছোট্ট পাখিটা হাতিটার কান্নার আওয়াজ পেয়ে তার কাছে চলে এলো। সে দেখলো গাছের নিচে বসে হাতিটা খুব কান্নাকাটি করছে। আরে বন্ধু হাতি, কি হয়েছে? তুমি এখানে এভাবে কাঁদছো কেন? আমি রাস্তা হারিয়ে ফেলেছি, কিন্তু এখন মা বাবার কাছে যেতে চাই। হ্যাঁ, তুমি এখানে কিভাবে এলে? আমি তো তোমার পিছু করছিলাম, তার কারণ আমি জানি যে তুমি খুব অহংকারী, আর এই অহংকারের জন্য আমরা অনেক সময় বিপদেও পড়তে পারি। ও, আমার ভয় করছে। তুমি ভয় পেও না, আমি তোমায় বাঁচিয়ে নেব। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার মা বাবার কাছে নিয়ে যাব, কেমন? ছোট্ট পাখিটা উড়ে উড়ে হাতিটাকে রাস্তা দেখাতে লাগলো, আর হাতিটা ওই ছোট্ট পাখিটার পিছু পিছু যেতে লাগলো। আর এভাবেই ওই পাখিটা ছোট্ট হাতিটাকে ওর পরিবারের কাছে পৌঁছে দিল। সোনা, তুমি কোথায় গেছিলে? মা, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, এই পাখিটা আমাকে বাঁচিয়েছে। ছোট হোক বা বড় হোক, আমাদের কখনো কাউকে ছোট করে দেখা উচিত নয়। বিপদে যে আমাদের পাশে থাকে সেই আমাদের প্রকৃত বন্ধু। আমার এই অহংকারই আমাকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছিল, কিন্তু এই পাখিটাই আমাকে বাঁচিয়েছে। আমি তোমাকে যতই ধন্যবাদ বলি না কেন, ওটা কমই পড়বে। আমরা সব সময় ভালো বন্ধু হিসেবে থাকবো। অহংকার খুব ক্ষতিকারক জিনিস, ভালোবাসা সব থেকে বড়। যারা ভালোবাসতে জানে তারা একে অপরের সঙ্গে সব সময় থাকতে পারে।